এদিকে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলাকে বলছে আগাম প্রতিরোধমূলক হামলা। তাদের দাবি, হামলা করার আগে ইরানকে দুর্বল করতে তাদের এই হামলা। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। ট্রাম্প দাবি করেছেন যে ইরানি শাসনের হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করাই তাদের হামলার মূল উদ্দেশ্য। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্টে খবর প্রকাশ করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে এটি প্রিএমপ্টিভ অ্যাটাক বা আগাম প্রতিরোধমূলক হামলা। ইসরায়েলের উপর ঝুঁকি দূর করার জন্য এমন হামলা বলছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এরপরই নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে ইরান। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তবে প্রথমে শুধু ইসরায়েল হামলার কথা জানালেও পরে যৌথ হামলার কথা জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে আল জাজিরা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করছে। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করেছে। কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সকল কর্মীদের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। এর আগে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেছেন, জেনেভায় তৃতীয় দফার আলোচনা শেষে ইরানের পরমাণু আলোচনায় তিনি সন্তুষ্ট নন। আব্দুল মালেক, RTV।